ঈদের স্পেশাল নাস্তা। ঈদের মধ্যে তো মেহমান আসবেই, তো মেহমানদের প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা দেওয়াই লাগে। তো এরকম যদি মজাদার নাস্তা দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। খুবই সহজ রেসিপি। আমার পেজে, আমার চ্যানেলে সহজ রেসিপি পেয়ে যাবেন, ঝামেলাবিহীন, খুবই অল্প উপকরণে এই নাস্তা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে নাস্তা বানাবো আলু আর নুডলস দিয়ে। প্রথমে আমি নুডলস নিয়েছি। এই নুডলসটা হলো কোকা কোলা আর বড় বড় লম্বা লম্বা। তো আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। তারপর একটা হাঁড়িতে পানি ফুটিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে ঝরা দিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তারপর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরা, মানে আস্ত জিরা। তারপর নুডলসটা দিয়ে দিলাম। ভালো করে এখন একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা হলো কালারের জন্য আর একটু ঝালের জন্য। স্বাদ মতন লবণ। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচের মতন সয়া সস। তারপর 2 থেকে 3 চামচের মতন টমেটো সস। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর কিছু দেব না। ভালো করে এখন একটু রান্না করে নেব। নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, রেখে দিলাম এক পাশে। এখন নিয়ে নিলাম সেদ্ধ করা আলু। 2টা আলু নিয়েছি। আলুটা ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। নিয়ে নিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আটা। এখানে আটা বা ময়দা যেটাই ইচ্ছা হয় সেটাই দিতে পারেন। তো আমি আটা দিয়েছি, ময়দা দিলেও অসুবিধা নেই। ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এখন আমি একদম মেশাতে মেশাতে চটকায় চটকায় একটা রুটির আটার খামির মতন করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি না থাকলে সয়াবিন তেলও মাখায় নিতে পারেন। হাতে ঘিটা মাখিয়ে নিলে এই হাতে আর আলুর খামিটা আর আটকে যাবে না। দেখেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। আলুর খামিটা ভালো করে একটা রুটির মতন বানিয়ে ভিতরে নুডলসটা দিয়ে তারপরে মুখটা আটকে দিলাম। তারপরে দেখেন চাপ দিয়ে উপর দিয়ে একটু তিল দিয়ে দিলাম। তিলটা অপশনাল, না দিলেও নাও দিতে পারেন। আবারও একটা দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে চেপে চেপে একটু জায়গা করে নিয়েছি রুটির মতন। তারপর মুখটা আটকে দিলাম। আসলে এটা না দেখে বুঝতে হবে কিভাবে নাস্তাটা বানিয়ে নিলাম। খুবই সহজ। বলার চেয়ে চোখ দিয়ে দেখে নাস্তাটা বানিয়ে নিলে খুব ভালো হয়। উপর দিয়ে আবারও সাদা তিল দিয়ে দিলাম। একে একে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলি ভাজবো। চুলায় কড়াই বসাই দিয়েছি। কড়াইটা বেশ গরম আনিয়ে তারপর অল্প পরিমাণে তেল দিয়েছি। এই নাস্তাটা ভাজার জন্য বেশি তেলের কোনো দরকার নেই, অল্প তেল দিয়ে কিন্তু ভাজা যাবে। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে দেব আর আস্তে আস্তে ভাজতে থাকব। একটু সময় নিয়ে আস্তে করে উল্টাই দিব। কেউ চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় ডুবো তেল ছাড়া, মানে বেশি তেল দিয়ে ছাড়া হালকা তেল দিয়ে ভাজলেই এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে। চুলার আঁচটা লতি রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে নিয়েছি। দেখেন কত সুন্দর। আর নাস্তাটা কিন্তু ফুলে গেছে, দেখতে পাচ্ছেন।
উল্টায় পাল্টায় আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে উঠাই নিচ্ছি। কত সুন্দর হয়েছে। ঈদের স্পেশাল মেহমানদের জন্য সন্ধ্যার নাস্তা খুব সহজেই বানানো যায়, আর খেতেও কিন্তু দারুণ মজা। উপর দিয়ে তিল দেওয়া, তিলের একটা গ্রান আছে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেসিপিটি কোনো অংশ যদি ভালো লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরে নুডলস, উপরে আলু, টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। দেখেন একটাও কিন্তু পুড়ে যায় নাই বা কাঁচা রয় নাই, পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।